নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেকদিন এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। আমাদের ভালো লাগছে, আপনারা আমাদের পাঠ শুনছেন, আমাদের সঙ্গে থাকছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন। আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ এবং পাশে থাকার বেল আইকনটি টিপে দিন, তাহলে সবকিছু নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। আমরা প্রত্যেকদিন যেমন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, তেমনি সন্ধেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। এই সবকিছুরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হব। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা আজকে আমাদের পাঠ পর্ব শুরু করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে আজকে ৪৪তম পর্ব, অর্থাৎ আমরা ৪৪তম দিনে এসে উপস্থিত হয়ে গেলাম। এখানে একটি কথা বলে রাখি যে আমাদের এই বিগত পর্বগুলি সবকটাই আমাদের শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই শিরোনামে একটি প্লে লিস্ট করেছি, সেখানে সংযুক্ত করা আছে, আপনারা সেখান থেকে শুনে নিতে পারেন। তা আমরা গতকাল এই শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর যে উপদেশ দিচ্ছিলেন, সেই উপদেশের যে অধ্যায়, সেই অধ্যায়ের ৭ম পরিচ্ছেদ পাঠ করছিলাম। তা পরিচ্ছেদটা একটু দীর্ঘ, আর ভেবেছিলাম গতকালই পুরো পরিচ্ছেদটা শেষ করে ফেলতে পারবো, কিন্তু পারিনি। তার কারণ ঠাকুরের যে এই যে কথা, এই কথা এত মাহাত্ম্যপূর্ণ যে মনে হয় এই একটা কথার সঙ্গে আরেকটা কথা, আরেকটা কথার সঙ্গে আরেকটা কথা, এত কথা চলে আসে, তখন আমাদের এই পাঠগুলো দীর্ঘ হয়ে যায়। আসলে এই যে কথামৃত, মানে কথার মধ্যেই ঠাকুর, এই যে আমরা পড়ছি এগুলো সব ঠাকুর বলছেন, আমরা তো নিজেরা কিছু বলছি না, আর শ্রীম লিখছেন সেটি। এবং এই যে বর্ণনাটা একটু অসাধারণ বর্ণনা শ্রীম দেন, এবং কোনো শব্দ কিন্তু বাদ দেওয়া যাবে না এখানে। তাহলে কি হয়, তাহলে যে পুরোটা অনুধাবন, মানে সেই সময়টাকে ধরে পুরোটাকে বোঝা আমাদের ক্ষেত্রে সম্ভব হবে না। এটি কথামৃত কেবল ধর্ম শেখায় না, ধর্ম নিয়ে যে প্রশ্ন আমাদের মধ্যে, সেই প্রশ্ন উত্তরগুলো যে ঠাকুর দিয়ে গেছেন সহজ সরল ভাবে, যা আমাদের বিভিন্ন শাস্ত্রে রয়েছে। আমাদের সে বেদ বলুন, উপনিষদ, বেদ, গীতা, আরো বিভিন্ন যে শাস্ত্র রয়েছে, সেই বিভিন্ন শাস্ত্রে যে কথা বলেছে, হ্যাঁ, সেই কথাগুলো ঠাকুর এখানে সহজ সরল ভাবে আমাদেরকে বুঝিয়েছেন। তা কেবল কথা অর্থাৎ ধর্ম বুঝিয়েছেন তা নয়, সেই সমাজ দর্শন, আমাদের জীবন দর্শন কেমন হবে, কি হওয়া উচিত, ঠাকুর এই সব কিছুই কিন্তু এই কথামৃতে বুঝিয়েছেন। তাই কথামৃতের কোনো শব্দ, কোনো অধ্যায় বাদ দেওয়াটা কেউ কখনোই করবেন না। আর এই জন্যই একটু আমাদের পড়তে সময় লেগে যায়। আমরা এর আগের দিন জানছিলাম যে এই যে বিজয় গোস্বামী, যিনি ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন, ঠাকুরের সঙ্গে যখন আজকের এই কথাবার্তা হচ্ছে, তখনও তিনি ব্রাহ্ম সমাজের আচার্য পদে আসেন, মাসোহারা পান। কিন্তু ব্রাহ্ম সমাজের সঙ্গে তার মতের মিল আর হয় না। আমরা দেখতে পারবো পরবর্তী সময়, আমরা এনাকে নিয়ে একটু আলোচনা করেছি আলাদাভাবে, যে পরবর্তী সময় তিনি এই ব্রাহ্ম সমাজ ত্যাগ করেন এবং বৈষ্ণব ধর্মের প্রচারক এবং প্রসারক হয়ে ওঠেন। বিজয় গোস্বামী তিনি একদম বৈষ্ণব ঘরানা পরিবারে, বৈষ্ণব পরিবারেরই তিনি মানুষ ছিলেন। তিনি তার প্রচারক এবং প্রসারক হয়ে ওঠেন। এই জায়গাটা আমরা
আলোচনা করেছি, এবং বিজয় যে বিভিন্ন প্রশ্ন করছেন ঠাকুর তার উত্তর দিচ্ছেন। আমরা গতকাল দেখলাম যে তিনি ওই ভক্তিযোগের কথা, ঠাকুর ভক্তিযোগের কথা আমাদেরকে বুঝিয়েছেন, জ্ঞানযোগ বুঝিয়েছেন। এটি গত দুটি পর্ব ধরেই এটি চলছে, আজকে যে তার শেষ তা না। ঠাকুর এর আগে তিনি ঠিক যে কথাটা বলেছিলেন সেই জায়গাটা একটু ধরে তারপর আমরা আজকের জায়গাটায় চলি, তাহলে কি হবে, বুঝতে সুবিধা হবে। ধর্তাই তো একটা দরকার হয়, সে ধর্তাইটা একটু দিয়ে বলছেন ঠাকুর এর আগে তিনি বলেছেন, আমি সে এ অভিমান ভালো নয়। অর্থাৎ যারা জ্ঞান যোগে আছেন, যেখানে বলা হয় আমি ব্রহ্ম, এই উপলব্ধির জায়গাটা পৌঁছতে হয়, এই উপলব্ধিটাও খুব ভালো। অর্থাৎ আমি কেউ নই, আমি ব্রহ্ম, এই যে এই, কিন্তু এটি কঠিন নয়। জ্ঞান যোগ যারা করেন তারা সেই জায়গাটায় পৌঁছন, কিন্তু এই জায়গাটা পৌঁছানোটা খুব একটা সহজ নয়। এবং ঠাকুর বলছেন দেহাত্মপ্রতি থাকতে যে এ অভিমান করেন তার বিশেষ হানি হয়, এগোতে পারে না, ক্রমে অধঃপতন হয়, পরকে ঠকায় আবার নিজেকেও ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। এই জায়গায় আমরা থেমেছিলাম। এরপরে বলছেন যে দ্বিবিধা ভক্তি উত্তম অধিকারী ঈশ্বরের দর্শন, কিন্তু ভক্তি অমন করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমাভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমাভক্তির পর আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। অর্থাৎ যে কথাটা, এই যে কলিযুগে কি করে আমি ঈশ্বরকে লাভ করব, এই কথামৃত পাঠ করে দেখবেন প্রথম থেকে সেই কথাটাই বলে আসছেন ঠাকুর। ঠাকুর বলছেন যে প্রেম ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। বরাবর বলেছেন, আগের পর্বগুলিতেও আমরা দেখবো, আমাদের প্রতিটি পর্ব এই রাখা আছে প্লে লিস্টে, তা প্রতিটি পর্বেই আমরা দেখেছি ঠাকুর একটা কথাই বলেছেন, ব্যাকুল হতে হবে। আর এই ব্যাকুলতা কখন আসতে পারে, যখন আমি ঈশ্বরকে ভালোবাসবো, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারবো। মা, তুমি মার কাছে তো আমরা সব আবদার করতে পারি, তাই না? হ্যাঁ, এই মার কাছে সব আবদার, অর্থাৎ এর জন্য কি দরকার হয়, এর জন্য ভালোবাসা দরকার হয়, এর জন্য প্রেম ভক্তি দরকার হয়। এবার এই প্রেম ভক্তি যদি না থাকে তাহলে তো ঈশ্বর লাভ হয় না। আর এই প্রেম ভক্তির আরেকটি নামই হচ্ছে রাগ ভক্তি। প্রেম, এই রাগ কি? এই রাগ হচ্ছে প্রেম অনুরাগ, এগুলি রাগ। এই প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। এইটি হচ্ছে ভক্তি যোগ। ঠাকুর বারবার এই ভক্তি যোগের কথা বলেছেন কলিতে। কেননা কলি, এর আগেও গতকালের পর্বে বলছিলাম, তার আগের পর্বও বলেছি, কলি হচ্ছে অন্নগত প্রাণ, আমরা সবাই ছুটে চলেছি। তা সেই ঠাকুর তাই জন্যই বলছেন এরপরেই, আর এই অন্নগত প্রাণ বলেই জ্ঞান যোগের মধ্যে দিয়ে ঈশ্বরকে জানার চেষ্টা আমাদের ক্ষেত্রে হয়ে ওঠে না। কেননা তার কি ঐশ্বর্য রয়েছে আমার দরকার নেই জানা। আমি ভক্ত, আমি তোমাকে ভালোবাসি, আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম, তার মধ্যে কি ঐশ্বর্য রয়েছে আমি জানতে যাব না। এ ঠাকুর বলেছেন না যে সুরির দোকানে কত সুরি আছে আমার জেনে লাভ কি, আমি এক বোতল সুর আছে তাতেই মাতাল। সেরকম জ্ঞান যোগের মধ্যে দিয়ে ঈশ্বরের কি আছে আমার অত জেনে লাভ নেই। আমি কর্ম, এখন হচ্ছে এই সময় এই কলিতে জ্ঞান যোগের চর্চার থেকে ভক্তি যোগের চর্চা, আমার ভক্তির মধ্যে দিয়ে তাকে লাভ করব। ঠাকুর বলছেন আরেক রকম ভক্তি আছে, এবং দেখুন পরপর এবার আমি
ভক্তি কিভাবে করা যেতে পারে সেগুলো উনি আমাদেরকে জানাচ্ছেন। তিনি ঠাকুর বলছেন আরেক রকম ভক্তি আছে, তার নাম বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পূজা করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈদিক ভক্তি। এসব করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে, কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, তার আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। কি করলে ঈশ্বরকে পাবো? এটি আমাদের বহু দিনের, বহু মানুষের, অনেক মানুষের প্রশ্ন। যবে থেকে মনে হয় আমরা ঈশ্বর সম্পর্কে আগ্রহী হয়েছি, যে কোনো মানুষ তখন থেকে ভাবে যে যারা সৎসঙ্গ করে, অন্তত যারা দুটো ভালো কথা শোনে, হ্যাঁ, যাদের মধ্যে সত্যগুণ আছে, সত্যগুণ না থাকলে অনেকের মধ্যে রজগুণের যারা অধিকারী, তারাও এই একটা রজগুণের অধিকারীরা তো সবসময় মনকে সত্যগুণে নিয়ে যেতে চান, যারা সৎসঙ্গ করেন তারা। তা সেই তাদের মধ্যে তো একটা জিজ্ঞাসা থাকে যে ঈশ্বরকে কি করে পাবো, ঈশ্বর লাভ কি করে হবে? ঠাকুর তার উত্তর দিচ্ছেন যে একটি তো গেল রাগ ভক্তি, রাগ ভক্তিতে প্রথম থেকে আমি তার জন্য, কিন্তু যখন নাকি কি হয় বৈধি ভক্তি আসে, বৈধি ভক্তি কি মনটাকে আস্তে আস্তে তৈরি করা, নিজের মনটাকে আস্তে আস্তে ঈশ্বরের জন্য, ঈশ্বরকে জানার জন্য তৈরি করছি। আর এর জন্য কি করি? এর জন্য এই যে আমরা যখন উপবাস করি, আমরা যখন মানত করি ঠাকুরের কাছে, হ্যাঁ, যখন আমরা তীর্থে যাই, এগুলো কেন করি? এগুলো করি মনটাকে আস্তে আস্তে ডেভেলপ করা, তৈরি করা। কার জন্য? ঈশ্বরের জন্য। তাকে চর্চা করব, তার পুজো করব। হঠাৎ করে অনেকেই আছে পুজোটা শুরু করতে পারে না, তার একটা পটভূমি দরকার হয়। আর এর জন্য গুরুরা বিভিন্ন বিধান দিয়ে গেছে। কি বিধান? যে তোমাকে জপ করতে হবে, তোমাকে উপবাস করতে হবে, তোমাকে তীর্থে যেতে হবে, এইভাবে পুজো করতে হবে। আমরা কেন ঈশ্বরকে কেন ফুল দিই? প্রত্যেক দিন আমরা ঘরে ঈশ্বরকে পুজো করি, ধূপকাঠি দেখাই কেন? তার কারণ মনটাকে তৈরি করি। একটা সামনে একটা প্রতিমা থাকলে, একটা যদি ধরুন একটা পটচিত্র থাকলে আমাদের সুবিধা হয়। কেন সুবিধা হয়? এইটাই তো ভক্তি যোগে এইটা একটা অন্যতম বিষয়, যেটা জ্ঞান যোগে কি হচ্ছে, নিরাকার মূর্তিকে তারা পুজো, নিরাকারকে পুজো, নিরাকার মূর্তি আর নিরাকারকে পুজো করছে। কিন্তু আমাদের একটা আকার দরকার হয়, তাহলে আমাদের একটু সুবিধা হয়, মনে হয় তাকে একটু স্পর্শ করি, তাকে প্রণাম দিচ্ছি, তাকে নমস্কার করছি, আমরা একটু আনন্দিত হই সামনে থাকলে, আমাদেরকে মনটা তৈরি হয়। সেই বলছে বৈদিক ভক্তিতে এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পুজো করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এ হচ্ছে বৈদিক ভক্তি। এইসব করতে করতে কি হয়, আমাদের মনটা অনেক সময় আস্তে আস্তে তৈরি হয়ে যায়। আর এইসব করতে করতেই ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে, এগুলো করে, এই রাগের গুলো করে ঠাকুর বলছেন কিছু হবে না বিশেষ। কি হবে? মনটা তৈরি হবে এবং রাগ ভক্তি হবে। এই রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর কি হয়েছে? ঈশ্বরকে ভালোবাসতে হবে। এ কথাটা বরাবর ঠাকুর বলছেন যে তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, তা আর তার উপর 16 আনা মন হবে, তবে তখন পাবে। অর্থাৎ 4 আনা, 8 আনা, 12 আনা নয়, ঠাকুর বলছেন একদম 16 আনা মন দিতে হবে, অর্থাৎ সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিতে হবে তার কাছে। তিনিই সব, অর্থাৎ এই সপ্তভূমির কণ্ঠে যখন চলে আসবেন, তখনই কিন্তু আস্তে আস্তে আমাদের এই সপ্তভূমির আগের পর্বে, তার আগের পর্বে আমরা আলোচনা করেছি, আজকে আর সেটি গেলাম না। তাহলেই আমাদেরকে মন হচ্ছে সকলই মনকে 16 আনা দিয়ে দেওয়া গেল তার কাছে, তবেই তাকে পাবো। সেই ঠাকুর বলছেন কিন্তু কারো কারো রাগ ভক্তি
আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ, ছেলেবেলা থেকেই আছে, ছেলেবেলা থেকে ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। ঠাকুর বলছেন, এটি আমরা দেখেছি যে কারোর কারোর এই রাগ ভক্তি নিজে থেকেই হয়, ছোটবেলা থেকে কারো কারো রাগ ভক্তি। আমাদের যেমন অনেকের এই বৈধি ভক্তির থেকে প্রথমে বৈধি ভক্তি, তারপর সেখান থেকে রাগ ভক্তিতে উত্তীর্ণ হই। এটা প্রথমে একটা ওই বোধটা তৈরি করা হলো ঈশ্বর সম্পর্কে, একটা পটভূমি তৈরি হলো, সেখান থেকে আমরা রাগ ভক্তিতে যাচ্ছি এবং রাগ ভক্তিতে গিয়ে নিজেকে সমর্পণ যখন ঈশ্বরের কাছে করে দিচ্ছি, তখন আমরা ঈশ্বর লাভ করতে পারছি। আর কারোর কারোর ক্ষেত্রে কিন্তু বলছেন ঠাকুর, রাগ ভক্তি আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ, ছোটবেলা থেকে, ছেলেবেলা থেকেই আছে, ছেলেবেলা থেকে ঈশ্বরের জন্য মন কাঁদে, যেমন প্রহ্লাদ। বিধিবাদীয় ভক্তি, যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস, কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরির প্রেমে মাতোয়ারা হয়ে বৈধই কর্ম কে করবে? সেটি বলছেন ঠাকুর, যদি আপনি থেকেই চলে আসে তখন সেই বৈদিক কর্মটা দরকার হয় না। খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, যখন আমরা হাওয়ার দরকার হয় তখন আমরা পাখা দিয়ে হাওয়া করি, কিন্তু যখন দক্ষিণা বাতাস হয় তখন তো আর পাখাটা দরকার হয় না, ফেলে দিই। অর্থাৎ যা স্বাভাবিক, যা প্রাকৃতিক ভাবে এসেছে, সেই ছেলেবেলাতেই যার ঈশ্বরে ভক্তি এসেছে, যার অনুরাগ প্রেম রাগ ভক্তি যার মধ্যে আছে, সে কেন আর এই বৈধি ভক্তি করতে যাবে? ফলে তাকে ত্যাগ করে। যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি, তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে, তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। আমি একটু ভুল করলাম, গন্ডগোল করে ফেললাম, পড়তে পড়তে মাফ করবেন। ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে, তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। কিন্তু শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমনই কাঁচ তেমনই কাঁচ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। বিজয় মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? এই একটি সার প্রশ্ন, যে প্রশ্ন আমাদের এই যে এতক্ষণ ঠাকুর বলে গেলেন ভক্তি 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 ভক্তি, কিন্তু সত্যিই কি কেবল ভক্তি থাকলেই হবে? ঈশ্বরকে লাভ আর কিছু দরকার হবে না? এই প্রশ্ন তো কেবল ঠাকুরের বিজয়ের নয়, এই প্রশ্ন তো আমাদেরও। সবকিছু সেরে যদি ভক্তি ভক্তি করে, এই যে আমরা চারিদিকে দেখি যে মহাপুরুষ যারা বা যারা ঈশ্বর লাভ করেছে, তারা কত তাদের আয়োজন, কত এক একজনকে দেখি কত আয়োজন করে পুজো করছে, ভক্তি করছে, জগজম্প তার কি। তা সেই যা আসলে মানে কর্ম করছে তারা, যে কর্ম তারা নিজেরাই জানে না যে সেটি আসলে কুকর্ম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কুকর্ম সুকর্ম এবং হ্যাঁ কোনটি সেটি এর আগে আমরা একদিন বলেছিলাম। তা সেই ঠাকুর বলছেন বিজয় যে কেবল ওই ভক্তি করলেই হবে কি, আর কিছু দরকার হবে না? ঠাকুর কিন্তু এটির একটু পরিষ্কার উত্তর দিয়েছেন, কোনো আড়াল নেই। ঠাকুরের কোনো কথাতেই আড়াল থাকে না। তিনি যা বলেন খুব সোজা সহজ ভাবে বলেন, সেটিও এখানে এসে পরিষ্কার ভাবে একটি উত্তর দিচ্ছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ,
ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়। কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, অর্থাৎ বৈধী ভক্তি যেটি ঠাকুর এর আগের দিন মানে এই আজকেই আলোচনা করছিলাম যে বৈধী ভক্তি যেটা, সেই বৈধী ভক্তিটা কিন্তু খুব প্রয়োজন। তার কারণ ওই যে আমি জপ করছি, আমি তীর্থে যাচ্ছি, হ্যাঁ, আমি ঠাকুরকে রোজ পুজো নিবেদন করছি, এতে আমাদের এই রাগ ভক্তির পটভূমিটা তৈরি হয়। আর ভক্তির দ্বারাই তাকে দর্শন কখন করা যায়? যখন সে পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি আসে এবং ভালোবাসতে কি কতটা ভালোবাসা। এর আগেও ঠাকুর বলেছেন যে মা ছেলের যেরকম সম্পর্ক হয়, ছেলে দেখুন মায়ের জন্য ব্যাকুল হয়। একবার যদি মাকে, একদম বাচ্চা ছেলেটি ধরুন কোথাও বেড়াতে গেল, যেই মার হাতটা ছেড়ে মানে বেলায় ভিড়ের মধ্যে যেই মার হাত ধরে কিন্তু সে ঘুরে বেড়ায়, মা তাকে হাত ধরে ঘুরে বেড়ায় আর কি। কোনো কারণে একটু ছাড়াছাড়ি হয়ে গেলে সে কেঁদে ভাসিয়ে দেয়। আর মা মাও তখন সন্তানের জন্য ব্যাকুল হয়ে ওঠে, সোনা কোথায় গেল, সোনা কোথায় গেল। হ্যাঁ, তো এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতাটা ঈশ্বরের প্রতিও আসতে হবে। এই যে প্রেম, মা আর ছেলের মধ্যে এই যে প্রেম, এই যে ভালোবাসা, এই রকম ভালোবাসা হওয়া দরকার। যেমন স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা থাকে, ওখানে প্রেম রয়েছে যে সম্পর্কে, সেখানেই তো ওই ব্যাকুলতা আসে না। তা সেই যেরকম সম্পর্ক ভালোবাসা থাকে সেই রকম আসতে হয়। ঠাকুর বলছেন এ ভালোবাসা, এই রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না। মায়া আসলে এই যে মায়াটাই হচ্ছে ঈশ্বরের সঙ্গে আমাদের যে দূরত্ব, মানে আমরা যে ঈশ্বরকে দেখতে পাই না, ভগবান তো আমাদের মধ্যেই রয়েছে, আমরা অনেকগুলো কারণে তাকে দেখতে পাই না। সে কি? সেইটা হচ্ছে, একটা হচ্ছে অহংবোধ, আরেকটা হচ্ছে মায়া। এই মায়াটা হচ্ছে একটি আড়াল। এইটি আমরা এই ঠাকুর সেই আগের তিনি দেখাচ্ছিলেন, একটি গামছা মাঝখানে ফেলে দিয়েছেন এবং বলছে আমাকে দেখতে পাচ্ছ, ভক্তকে বলছে, ভক্ত বলছেন না দেখতে পাচ্ছি না। যে এই যে আড়ালটা, এই আড়ালটাকে ঘুচিয়ে ফেলতে হবে, এইটা হচ্ছে মায়া। এখন সেই যখন এই ভালোবাসা হয়, যখন রাগ ভক্তি হয়, তখন কি হয়? তখন এই মায়ার আত্মীয় কুটুম্বের উপর যে মায়ার একটা টান থাকে সেটা থাকে না। কি থাকে? তার মানে কি মায়া যখন থাকে না, তাহলে কি দায়িত্ববোধ, দায়িত্বটা চলে যায়, ছেড়ে দিই, সংসার থেকে বেরিয়ে আসি না। কারণ ঠাকুর বলছেন মায়াটা চলে যায়, দয়াটা থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়, অর্থাৎ আমি কাজ করছি, এর বাইরে কিছু না। এই যে আমরা জড়িয়ে রয়েছি, এই ব্যাপারটা তখন থাকে না। অনেকটা ওই রাজহাঁসের মতন, হাঁসের মতন দেখবেন, হাঁস হচ্ছে জলে ভাসে, কিন্তু তাকে জল স্পর্শ করতে, জল কিন্তু তাকে ভেজাতে পারে না। ওইটা হচ্ছে সংসার। সংসারের মধ্যে তখন হাঁসের মতন, পদ্ম পাতার মতন কেবল ভেসে থাকবো, জল আমাকে ভেজাতে পারবে না। সেই বলছেন সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি, কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরের ভালোবাসা এলে সংসার আসক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। এবার বিষয় বুদ্ধি লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেখুন এইটি হচ্ছে ঠাকুর বারবার বলছেন
এটাকেও বলেছে বিষয় বুদ্ধি ত্যাগ করতে হবে। আর এই বিষয় বুদ্ধি বিষয়টা কেন আসে? বিষয় বুদ্ধি কলির ধর্ম, এটা অন্নগত প্রাণ। এবং অন্নগত, দেখুন ঠাকুর তো এর আগেও বলেছেন যে নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করো, নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করো, সন্তানদের প্রতি দায়িত্ব পালন করো, তুমি সবকিছু ছেড়ে দিয়ে ঈশ্বরের রস, ঈশ্বর নাম করবে। ওটা তো ফাঁকিবাজি, ওইটা তো কোনো কাজের নয়। তিনি আমাদেরকে দেখিয়েছেন সংসারের থেকেও কিভাবে ঈশ্বর দর্শন করা যায়। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমরা এই যে কামিনী কাঞ্চনে আবদ্ধ হয়ে পড়ি, অর্থাৎ আমার চাই, আরো চাই, আরো চাই। সমস্যাটা কিন্তু ওখান থেকেই শুরু। এবং এই সমস্যা কিন্তু নিজেকেই নিয়ন্ত্রণ করতে হয়। এই কামিনী কাঞ্চন থেকে কামিনী থেকে অবশ্যই মুক্ত হতে হবে। এই যে আমাদের 6টি যে শত্রু ষড়রিপু, সেই কাম, ষড়রিপুর অন্যতম হচ্ছে কাম। প্রথমে এই কামকে বলা হচ্ছে, এই কামকে জয় করতে হবে, মানে কামকে নিজের নিয়ন্ত্রণে আনবো। আর শেষটা হচ্ছে মাৎসর্য, অর্থাৎ অহংকার, অহম্বোধ, এইটাকে আমি নিয়ন্ত্রণে আনবো। এই যে এইগুলো যখন আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, তখন কি হয়, এই বিষয় বুদ্ধিটা আমাদের মন থেকে ধীরে 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 চলে যায়। তখন কেবল আমরা দায়িত্বটুকুই পালন করি, কিন্তু তাও সেটাকে মনে হবে এটা হচ্ছে আমার কর্মভূমি। সংসারটাকে মনে হচ্ছে আমার কর্মভূমি, এখানে আমি কাজ করছি। মন আমার তখন থাকবে ঈশ্বরের প্রতি। সেই বিষয় বুদ্ধি লেশ মাত্র তখন থাকলে কিন্তু ঈশ্বরকে দর্শন হয় না। এবং কিভাবে এই জায়গাটা বিষয় বুদ্ধি থেকে বেরোতে হয়, সেইটি হচ্ছে ওই যে ষড়রিপু যেটি রয়েছে, তাকে নিয়ন্ত্রণে আনতে হবে। সে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে সে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আমরা যখন তাকে নিয়ন্ত্রণ করতে পারবো, তখন হচ্ছে এই জায়গাটা তৈরি হওয়া যায়, কি বিষয় বুদ্ধি থেকে বেরিয়ে আসা যায়। এই যে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে, ঠাকুর বলছেন যেটি, বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো কোনো রকমেই জ্বলবে না। কেবল একরাশ কাঠি লোকসান হয়, বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। কি অসাধারণ উপমাটা দিলেন দেখুন ঠাকুর। আসলে এই যে কথামৃত, এই কথামৃতে এটি হচ্ছে একটা বড় পাওনা আমাদের, যে কিভাবে বলিটা কথামৃত আমাদেরকে অনেক কিছু শেখায়। তার মধ্যে কিভাবে বোঝাতে হয় মানুষকে, কিভাবে বলতে হয়, বললে মানুষ বুঝতে পারে, সেটি কিন্তু যদি কথামৃত খুব নিবিষ্ট ভাবে পড়েন, দেখবেন এবং অনুধাবন করেন, শুধু কথামৃতের বাণী না, কথামৃতের উপস্থাপনা, শ্রীমৎ কিভাবে উপস্থাপন করছে, কতটা জীবন্ত করে তুলছেন, যদি আপনারা খোঁজেন এই বিষয়টা, দেখবেন আমরা এটা এখানে পাবো যে কিভাবে বললে কোনো কথা খুব সহজভাবে বোঝানো যায়। এবং ঠাকুর যে এখানে উদাহরণগুলো দেন, সব সময় আমরা প্রত্যেকদিন যার মধ্যে যাপন করি, যার মধ্যে বেঁচে থাকি, যা থেকে আনন্দ পাই, সেগুলোই এখানে উদাহরণ হিসেবে ঠাকুর দেন। তাই সেই ঠাকুর বলছেন যে দেশলাই নিয়ে, যে দেশলাই, এটি তো আমরা প্রত্যেকদিনই এটা তো আমরা দেখেছি, তাই না? যে যখন দেখবেন ভরা বর্ষাকাল, সেই বর্ষাকালে এই দেশলাই গুলো কি হয়, কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ভিজে যায়। অনেক সময় দেশলাই হাত থেকে পড়ে গিয়েও ভিজে যায়। এবার যখন সেই দেশলাই কাঠি যখন ভিজে গেছে, যদি আমরা আসি বের করে অনেক ঘষি, ঘষছে দেখবেন সে আর জ্বললো না। কি হলো? বারুদটা খালি উঠে যাচ্ছে। আর একটু বেশি যারা ঘষেন, দেখবেন
ওই যে জায়গাটা ওই ঘষতে হয়, চকমকি যে জায়গাটা থাকে দেখলে, তাও একটা সময় ছিঁড়ে যায়। ফলে ওই ঘষাঘষিতে কিছু হবে না যদি ভিজে থাকে। সেরকমই কি হয়, এরকম এই বিষয় শক্তি হচ্ছে কি, বিষয় আসক্তি হচ্ছে ভেজা দেশলাই কাঠি। তাকে শোকাতে হবে, তৈরি করতে হবে। আর এই তৈরিটা করা যাবে কিভাবে? ওই যে বললাম, ঠাকুর এটা কিভাবে তৈরি করতে হবে বারবার বলেছেন, যে এই যে রিপুকে জয় করতে হবে। ষড়রিপুর কথা আমরা এর আগে বলেছি, সেই ষড়রিপুকে জয় করতে হবে, অহংবোধটা জয় করতে, আমার আরো চাই, আমার, এটা না কেউ কখনো শেখাবে না নিজেকে আয়ত্ত করতে, এবং কেউ কখনো শেখায়নি। আমাদের সৌভাগ্য, আমরা ঠাকুরকে পেয়েছি। এই যে ঠাকুর এই কথাগুলো বলছেন, প্রত্যেকদিন আমাদেরকে বলছেন, আমাদেরকে তিনি শেখাচ্ছেন, আমাদেরকে তিনি বোঝাচ্ছেন। এইটি হচ্ছে আমাদের একটা বড় পাওনা। ফলে এই যে পেয়েছি তাকে, এইটিকে কোনোভাবে হারানো যাবে না। সেই বলছেন ঠাকুর, শ্রীমতী যখন, মানে শ্রীমতী বলতে এখানে রাধিকা, শ্রীমতী যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছো? শ্রীমতী বললেন, সখী অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। তোমাদের এই যে সেইটি দেখুন, সেই উদাহরণটি আবার এলো। কৃষ্ণকে দর্শন রাধিকা করতে পাচ্ছেন, রাধা মাতা কৃষ্ণকে দর্শন করতে পাচ্ছেন, অন্য কেউ পাচ্ছেন না, অন্য সখীরা। যখন বলছেন রাধিকা যে আমি তো তাকে দেখতে পাচ্ছি, আমি সবকিছুতে কৃষ্ণময় দেখছি, হ্যাঁ, তখন সেই সখীরা বললেন কই আমরা তো দেখতে পাচ্ছি না। তখন রাধিকা তাকে বলেন আমি দেখতে পাচ্ছি, তার কারণ আমার মধ্যে অনুরাগ, অনুরাগ অঞ্জন চোখে আছে, অর্থাৎ আমার মনের মধ্যে অনুরাগ জন্ম হয়েছে, তোমাদের মধ্যে সেটা নেই, তোমাদের চোখে অনুরাগ অঞ্জন নেই, তাই তোমরা দেখতে পাচ্ছ না। তার মানে আমাদের মধ্যে সেই ঈশ্বরের প্রতি অনুরাগটা তৈরি করতে হবে। তারপরেই বিজয়ের প্রতি ঠাকুর বলছেন, তোমাদের ব্রাহ্ম সমাজেরই গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাক, তোমারই কি যায় জানা। অর্থাৎ সেই গানের মধ্যে ব্রাহ্ম সমাজেরকে বলছেন, ব্রাহ্ম সমাজ যারা জ্ঞান চর্চা করেন, সে তারাও কিন্তু একটা জায়গায় গিয়ে বলছেন যে অনুরাগ না থাকলে যতই আমি জ্ঞান যোগের চর্চা করি না কেন, তাকে লাভ করা যায় না। সেই তাদের যে গান, ব্রাহ্ম সমাজের যে গান, যারা জ্ঞান চর্চা একেশ্বরবাদে নিরাকারে বিশ্বাসী, তারা কিন্তু, এবং যারা জ্ঞান যোগে যারা বিশ্বাসী, তারাও বলছেন যে প্রভু বিনে অনুরাগ করে যোগ্য যাক, তোমারে কি যায় জানা। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুয়েরই সাক্ষাৎকার হয়। এরপরে ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না। এইখানটায় হচ্ছে কিভাবে ঈশ্বর দর্শন করা যায়, আবার ঠাকুর আমাদেরকে বোঝাচ্ছেন, এটি কালকে আমরা বুঝবো। কেননা আমরা ইতিমধ্যে অনেকটা সময় আজকেও ব্যয় করে ফেলেছি, চেষ্টা করেছিলাম অনেকটা পাঠে, কিন্তু হয় না, সত্যি হয় না। তার কারণ কথামৃত, ঠাকুরের এই সকল কথা অনুধাবন করতে গেলে একটু তো সময় দিতে হয়। গড়গড় করে পড়ে গেলাম, তাহলে ওই রসটা পাওয়া যায় না। এটি ধর্মশাস্ত্র, এটি একটি ফিলোসফির বই, আমাদেরকে এটি একটি রসসাহিত্য, রসশাস্ত্র। যে কোনো পর্যায়ে যে কোনো আখ্যায়িত করা যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে।
তাই কি হয়, এটি পড়তে, এটি বুঝতে, একটু বোধে আনতে একটু সময় লাগে। আর যদি এটি বোধে না আনতে পারি, বুঝতে না পারি, তাহলে তো আর পড়ে লাভ নেই। ঠাকুরের বাক্য, ঠাকুর এই যে আমরা বলছি, আমরা পড়ছি, মানে কি আমরা পড়ছি মাত্র, আমরা তো বলছি না, একটু সব ঠাকুর বলছেন। এই ঠাকুরের এই কথাটাকে শুনতে একটু সময় বেরিয়ে যায়, একটু সময় লেগে যায়। তাই খুবই দুঃখিত, আমরা আজকে যতটা ভেবেছিলাম ততটা পড়তে পারলাম না। আজকে এই পর্যন্তই। আগামীকাল আমরা দেখব ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না, ঠাকুর এই বিষয়ে বলছেন। অর্থাৎ তিনি চাইলে তবেই তিনি দর্শন দেন, কিভাবে সেটি আমরা কালকের পাঠে জেনে নেব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আরেকটি কথা, আমরা ভীষণভাবে আনন্দিত, উৎসাহিত যে আপনারা আমাদের সঙ্গে থাকছেন। আর কেউ যদি আমাদেরকে এককালীন কোনো অর্থ সাহায্য করতে চান, তাহলে দেখবেন থ্যাঙ্কস গিভিং অপশন যেটা আছে, এই ভিডিওটা যে চলে তার নিচেই আছে, সেখানে গিয়ে আপনারা আমাদেরকে এককালীন অর্থ পাঠিয়ে সহায়তা করতে পারেন। আর সেই অর্থের পরিমাণ যা খুশি হতে পারে, 40 টাকা থেকে শুরু দেখেছি আমি, সর্বোচ্চটা আমি দেখিনি, জানার চেষ্টাও আর করিনি।